বিশ্বাস সৎসঙ্গ বিহারের কর্মী। তাদের এই যোগাযোগের ব্যবস্থাপনায় আমি আমার বাড়ির পাশেই বাড়ি এদের, তখন বহু রকম ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই আর মানিকদা কখনো থাকতেন, কখনো আবার তিনি ব্যবসার কাজে বেরিয়ে যেতেন, আমার সঙ্গে দেখাও হতো, সৎসঙ্গ বলতে দেখা হতো, থাকতেন। এই পরিবারের সাথে আমার একটা আত্মার যোগ ঘটে গিয়েছিল তখন, মানে বিগত দিনেও আমরা তা দেখেছি আমরা তা। তাই আমার দৃঢ় বিশ্বাস তার সেই বিদেয়ী আত্মা পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে সেখানে বিরাজ করছে, আমার এই দৃঢ় বিশ্বাস। সবাই মিলে আসুন আমরা সমবেত প্রার্থনা করি, আমার সদ্য সেই মানিকদার বিদেয়ী আত্মা পরমদয়ালের শ্রীপাদপদ্মে যেন চির বিরাজমান থাকে, এই আমাদের সবার প্রার্থনা। আরো প্রার্থনা জানাই এই পরিবারে যারা সবাই আছেন এখনো, আমার সত্যি আত্মীয় পরিজন, তারাও সবাই জীবনে অধিকারী হয়ে উঠুক। দেওঘরে এসেছেন তো রাত 12টা বেজে গেছে। তখন তো এসেই উনি আগে আনন্দবাজারে গেছেন, যে গিয়ে দেখি কিছু খাবার টাবার আছে কিনা। তো আনন্দবাজারে গিয়ে দেখে সব হাঁড়ি করা মাজা টাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কিছু নেই। ফিরে এসে কি আর করবে, রাস্তা কেটে গেল। ভোরে উঠেই ঠাকুরের প্রার্থনা করতে গেছে দাদাজি, প্রার্থনা করেই ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর দেখতে কিরে তার লাভ হবে। ঠাকুর কি বোঝালেন? ইষ্ট ছাড়া থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। সেই দাদাটি খুব বুদ্ধিমান ছিলেন, তিনি বুঝে গেলেন ঠাকুর কি বলে ডাকে মন প্রাণ দিয়ে। আমার কথা যে শোনে, আমি তাকে সর্বসময় বিপদ আপদ থেকে মুক্ত করি। যোগেশদা প্রাণের ঠাপিত মধু, সুখে দুঃখে তোমায় আর জগতের নারী তোমরা নও কবিলা সঙ্গিনী, স্বামীর পাশে যুগে যুগে তোমরা সহধ। নিখিলের তুমি পতি দয়া করে প্রভু ধরে রাখিছ সংসার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার, জয় গুরু বলে ডাকি বারে বার। তুমি ছাড়া কে বা কারে করুণা করিতে